রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। যোগ দিচ্ছি তার সঙ্গে। আজাদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আজাদ, ইন্টারকন্টিনেন্টালের সামনের যে অবস্থান কর্মসূচি কেমন দেখছেন এবং এ ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ক্লাব মঞ্চের নেতাকর্মীরা তারা ততটাই সরব হচ্ছেন, তার কারণটি হচ্ছে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের যেমনি দাবি, একই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, এই দাবিটিও তারা জানিয়ে আসছেন। আপনাকে আরেকটি পরিষ্কার করে বলতে চাই যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক পাশে আমি যে জায়গাটিতে অবস্থান করছি, এখানেই মূলত হাদির হত্যাকাণ্ডের বিচার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে আসছিল, এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছেন। তাদেরকে কোনোভাবে রাষ্ট্রীয় যে অতিথি ভবন যমুনা, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করেন, সে জায়গাটিতে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে যাওয়ার জন্য যেতে দেয়া হচ্ছে না। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী, পুলিশ, বিজিবি বা অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা এখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই আমাদের কাছে খবর এসছে বিকেল 5টা থেকে যদিও এই নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, অপরদিকে আরেকটি গ্রুপ অর্থাৎ ওসমান হাদির পরিবারের সদস্য, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান করছেন একই দাবিতে। এবং আমাদের কাছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী বা সূত্রগুলো যেগুলো বলছেন যে যতক্ষণ পর্যন্ত না প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা এ ধরনের কোনো আশ্বাস পাচ্ছেন যে জাতিসংঘের তত্ত্বাবধানেই ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার প্রক্রিয়াটি নিশ্চিত করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা ছেড়ে যাবেন না, অথবা তারা তাদের এই অবস্থান থেকে এক চুলো নড়বেন না। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।